আরেকটি হাদিস আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, মান আতাল্লাহু মালান, যাকাত যারা দিবে না, সাদাকাতুল ফিতর যারা দিবে না, সম্পদটাকে পুঞ্জীভূত করে গুছিয়ে রাখবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই সম্পদটাকে বিশাল বড় একটা সাপে পরিণত করা হবে। এই সাপটা তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে, পেঁচায় দেওয়া হবে। সাপের বিশাল বিশাল বড় সাপের একটা মুখ থাকবে। সাপটা ওই ব্যক্তির চোয়ালগুলা, গালগুলা মুখের মধ্যে কামড়াবে, গোশতগুলা খুলে খুলে পড়বে। আর সাপ তাকে বলবে, জানো নাকি আমি কোন সাপ? আমি হলাম সেই সাপ, তোমার সম্পদ, যেই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, সিন্ধুকের মধ্যে ভরে রাখছো, ব্যাংকের মধ্যে ভরে রাখছিলা, সেই সম্পদটাকে আজকে আমি সাপে পরিণত হয়েছি। আজকে এই সাপের দংশন খাও, আর সম্পদের আল্লাহর রাস্তায় খরচ না করার কারণে শাস্তি ভক্ষণ করতে থাকো। নাউজুবিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সবাই দরুদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারক মাসে দ্বিতীয় জুমা, বড় বরকতময় দিন, এই জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছে। বরকতের মাস, রহমত, বরকত, মাগফিরাতের মাস। এজন্য সবাই আমরা একবার জবান থেকে, দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জুমায় আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যাকাত। হাদিসের মধ্যে আসছে জান্নাতের 8টা দরজা দিয়ে যাকাত যারা প্রদান করবে, ওই জান্নাতের 8টা দরজা দিয়ে ওই ব্যক্তিকে ডাকা হবে। জান্নাত ডাকবে, আসো আমার জান্নাতে প্রবেশ করো। আর এক দরজা ডাকবে, আসো আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ। কিয়ামতের ময়দানে 8টা দরজা, জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তিকে ডাকবে, আসো আমার জান্নাতের মধ্যে আসো। আল্লাহ রাসূল বলেন, কারা হলো সেই ব্যক্তি? যারা নিজের সম্পদের ঠিকঠাক মতো যাকাত আদায় করেছে। এই সমস্ত ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতের প্রত্যেক দরজা জান্নাতে প্রবেশ করার জন্য ডাকা হবে। সুবহানাল্লাহ। যাকাত দিলে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, অর্থাৎ আত্মশুদ্ধি যাকে বলে। আমরা তো ওযু করলে আমাদের শরীর পাক হয়ে যায়, গোসল করলে শরীর পাক হয়ে যায়, কিন্তু ভিতরের নাপাকি থাকলে সেইটা পাক হবে কি করে? এটা তো চামড়া পাক হলো, কিন্তু ভিতরের নাপাকি পরিষ্কার করার পদ্ধতি কি? আল্লাহ তাআলা এই পদ্ধতি বর্ণনা করেছেন। কেউ যদি যাকাত ঠিক মতো প্রদান করে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, কোন মানুষ যদি যাকাত প্রদান করে, মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিশুদ্ধ করে দেন, পবিত্রতা দিয়ে দেন। আর কি ওয়া তুযাক্কিহিম বিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরটাকে পরিশুদ্ধ এবং পবিত্রতা দান করে দেন। সুবহানাল্লাহ। পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে, সম্পদের মধ্যে পবিত্রতা দিয়ে দেন। শ্রেণীর মানুষকে যাকাত দিলে তবে যাকাত আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নাম্বার হলো যাকাত দিবে যারা ফকির। ফকির কারা? যাদের কিছুই নাই, একদম নিঃস্ব, খেতে পারে না ঠিক মতো, এরা হলো ফকির, তাদেরকে যাকাত দিবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 2 নাম্বার হলো ওয়াল মাসাকিন। ওয়াল মাসাকিন শব্দের অর্থ হলো ফকিরের মতোই, কিন্তু ফকিরের চাইতে একটু আপডেট। বলে ফকিরের তো কিছুই নাই, কিন্তু মিসকিনের কিছু আছে, সম্পদ আছে, কিন্তু এই সম্পদ দ্বারা সে চলতে পারে না, এই সম্পদ দ্বারা 3 বেলা সে খেতে পারে না, এই সম্পদ দ্বারা সে পোশাক গায়ে মতো ঠিক মতো দিতে পারে না। এই ব্যক্তিটা হলো মাসাকিন। এই ব্যক্তিকে যাকাত দিলে তার যাকাত আদায় হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত যারা ওসুল করে, যাকাত যারা প্রদান করে, ওসুল করে, এবং মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া যাকাত দিয়ে দেয়। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুসলিম যারা, অর্থাৎ মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে বাড়িঘর সব ছেড়ে চলে আসছে, এখন তার কোনো আর সম্পদ নাই। আগে হিন্দু ধর্মে ছিল, অনেক সম্পদ ছিল, কিন্তু এখন তার কোনো আর সম্পদ নাই। বাপ থেকে বঞ্চিত, মাও থেকে বঞ্চিত, ফ্যামিলি থেকে বঞ্চিত, কিন্তু এই ব্যক্তিটা এখন কোথায় যাবে? 5 নাম্বার হলো অফির রিকাব, দাস মুক্তি। দাস মুক্তির জন্য তাকে দেয়া যেতে পারে। 6 নাম্বার হলো আল গামির, ঋণগ্রস্ত যারা, ঋণ পরিশোধ করতে পারছে না, পাহাড় পরিমাণ ঋণ, সব সময়ের জন্য টেনশনে থাকে কিভাবে এই ঋণ পরিশোধ করব, সুতরাং তাকেও যাকাত দেয়া যেতে পারে। 7 নাম্বার হলো ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় দেয়া। 8 নাম্বার হলো অবনিস সাবিল, মুসাফির, তাদেরকে যাকাত দেয়া। মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং আছে, একটা ফান্ডই আছে আলাদা, সেটা হলো লিল্লা ফান্ড, গুরাবা ফান্ড বলে। এই ফান্ডে যাকাত দিলে তার নিশ্চিত যাকাত আদায় হবে। যাকাত যারা দিবে না, সম্পদ পঞ্জীভূত করে রাখবে, তাদের শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের সম্পদটাকে স্বর্ণ চাঁদি সম্পদগুলা যারা পুঞ্জীভূত করে রাখবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ রয়েছে। কি যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন এই সম্পদটাকে একটা কুণ্ডলীর মতো পাকানো হবে, এরপরে জাহান্নামের মধ্যে পুড়ায়া একটা আঙ্গার বানানো হবে, তারপরে জিবাহুম, তার কপালের মধ্যে সেক দেওয়া হবে, অজুনুবুহুম, তার পার্শ্বদেশে সেক দেওয়া হবে, ওয়াজুহুরুহুম, তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর বলা হবে, এটা তো তোমার ওই সম্পদ, যেই সম্পদ দুনিয়াতে তুমি ঠিকমতো যাকাত দিতে না, ঠিকমতো সাদাকাতুল ফিতর দিতে না, ঠিকমতো দান সদকা করতে না, এই সম্পদের স্বাদ আজকে তুমি এই কিয়ামতের ময়দানে ভক্ষণ করতে থাকো। নাউজুবিল্লাহ। যাকাত দিলে আমাদের ফায়দা কি, লাভ কি? রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন, যাকাত আদায় করলে 1 নাম্বার ফায়দা হলো সম্পদ বৃদ্ধি পায়। সম্পদটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, সম্পদটাকে বর্ধিত করে দেন, বৃদ্ধি করে দেন, সম্পদটাকে বাড়ায় দেন। মানুষ মনে করে, আমি যদি যাকাত দেই, হায় রে, 1 লাখ টাকার মধ্যে যদি 5,000 টাকা যাকাতই চলে যায়, তাহলে তো টাকা কমে গেল। আর যদি 1 লক্ষ টাকা আমি সুদের মধ্যে খাটাই, তাহলে তো টাকা আমার আরো 5,000 টাকা বৃদ্ধি পাবে। কি জন্য বোকার মতো আমার 1 লক্ষ টাকাটার মধ্যে 5,000 টাকা যাকাত দিব? মানুষের এরকম ধারণা আসতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, যাকাত দিলে তোমার টাকাটা কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো যাকাত দিলে তোমার সম্পদটাকে বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বর্ণনা করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিবাকে, সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদকা, আল্লাহর রাস্তায় সম্পদ দেওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধির কারণ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শাস্তি দেওয়া হবে যারা যাকাত দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মা মিন সাহিবিন যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, যে ব্যক্তি যাকাত দিবে না, সাদাকাতুল ফিতর দিবে না, সম্পদটাকে পুঞ্জীভূত করে রাখবে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই সম্পদটাকে একটা বড় ইস্পাতের মতো বানানো হবে, লোহার ইস্পাতের মতো বানানো হবে। বানানো হওয়ার পরে আগুনের মধ্যে ওই ইস্পাতটা দিয়ে গরম করা হবে, গরম করে তার কপালের মধ্যে দাগ দেওয়া হবে, সেক দেওয়া হবে। এরপরে লোহার তাপ যখন একটু কমে যাবে, আবার গরম করা হবে, আবার তার কপালের মধ্যে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, এভাবে তাকে সেক দিতেই থাকা হবে। আর জানো নাকি ওই বিভীষিকাময়ের দিন কত বড় হবে? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আমার দুনিয়ার মধ্যে দুনিয়ার একটা দিন, আর ওই কিয়ামতের দিন একটা দিন হবে 50,000 বছর। এভাবে তাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ না পর্যন্ত বিচার কাষ্ট না শেষ হয়, এতক্ষণ পর্যন্ত যাকাত না দেনওয়ালা ব্যক্তিকে এই শাস্তি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিতেই থাকবে। নাউজুবিল্লাহ। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, মান আতাল্লাহু মালান, যাকাত যারা দিবে না, সাদাকাতুল ফিতর যারা দিবে না,
সম্পদটাকে পুঞ্জীভূত করে গুছিয়ে রাখবে। আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে এই সম্পদটাকে বিশাল বড় একটা সাপে পরিণত করা হবে। এই সাপটা তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে, পেঁচায় দেওয়া হবে। সাপের বিশাল বিশাল বড় সাপের একটা মুখ থাকবে। সাপটা ওই ব্যক্তির চোয়ালগুলা, গালগুলা মুখের মধ্যে কামড়াবে, গোশতগুলা খুলে খুলে পড়বে। আর সাপ তাকে বলবে, জানো নাকি আমি কোন সাপ? আমি হলাম সেই সাপ, তোমার সম্পদ, যেই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, সিন্ধুকের মধ্যে ভরে রাখছো, ব্যাংকের মধ্যে ভরে রাখছিলা, সেই সম্পদটাকে আজকে আমি সাপে পরিণত হয়েছি। আজকে এই সাপের দংশন খাও, আর সম্পদের আল্লাহর রাস্তায় খরচ না করার কারণে শাস্তি ভক্ষণ করতে থাকো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাকাতের পূর্ণাঙ্গ মাসআলা মেনে যাকাত প্রদান করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল